তো আমি প্রথমে ভাবছিলাম যে আমি বাইকে পলি করব, যে যতটুকু দাগ পড়ছে পড়ছে, এরপরে যেন আর কোনো দাগ না পড়ে, এই জন্য পলি করতে চাইছিলাম। কিন্তু পলি করার পরে আপনার অনেক মানে আমি অলরেডি দুইটা কিট, ছোট ছোট দুইটা কিট পলি করছিলাম। করার পরে অনেক চিন্তা ভাবনা করলাম, ইউটিউবে রিসার্চ করলাম, করার পরে দেখলাম যে পলি করলে পরে পলি উঠালে ওই কালারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো আমি পরে চিন্তা ভাবনা করার পরে দেখলাম যে না, সিরামিক কোটিং করবো। তো সিরামিক কোটিংটা আসলে নওগাঁ জেলায় সম্ভবত হয় না, আমার জানা মতে নাই। তখন আমি ইউটিউবে সার্চ করলাম যে সিরামিক কোটিং ইন রাজশাহী, যেহেতু আমি রাজশাহীতে পড়ালেখা করি, তো এখানে সবকিছু চেনা আছে। তো ইউটিউবে সার্চ দেওয়ার পরে আপনার একটা ভিডিও আসলো, প্রথমে দুই তিনটা ভিডিওর মধ্যে একটা ভিডিওতে দেখলাম যে জিক্সার মনোটোনে সিরামিক কোটিং করা হচ্ছিল। আচ্ছা। তো ভিডিওটাতে ক্লিক করার পরে দেখলাম যে ওই ডিসক্রিপশনে আপনার লোকেশনটা দেওয়া ছিল যে নর্দার্ন মোড় গার্লস হাই স্কুল, জি, হাই স্কুলের পাশে। জি, জি। তো আমি কাউকে কোনো কল টল দিইনি, আচ্ছা, ভাইকেও কোনো কল দিইনি, আচ্ছা। কারোর সাথে কন্ট্যাক্ট করিনি, ডিরেক্ট ওখান থেকে ভিডিও দেখে লোকেশন অনুযায়ী চলে আসছি। তো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে গুগল ম্যাপ ট্যাপ দেখে এখানে অবশেষে চলে আসলাম অটো কনসাল্টে। এইদিকে হচ্ছে আদর্শ হাই স্কুল আর এইদিকে হচ্ছে ভদ্রা। তো আসার পরে এখানে ভাইয়ের সাথে কথা হলো। হচ্ছে ভাই আমি ছেড়ে দিলে কোনো সমস্যা নাই। হ্যাঁ। দেন। আচ্ছা তাহলে আপনার প্রথমে কি করবেন? টেনিস কোটিং করবেন। জি। আচ্ছা। টেনিস কোটিং আপনার সাথে আমার দুটো কি হয়েছে? ২ নম্বর হচ্ছে আপনি নিবেন হচ্ছে ইন্ডিভিজুয়াল বোতল। নতুন CNW 40। আচ্ছা ৩ নম্বরে দিবেন হচ্ছে ওয়েল ফিল্টার। ৪ নম্বর হচ্ছে মোনোপ্লাস। এই তো তোমার গাড়ি নাম্বার হচ্ছে ভাই জি, কত? ওটা দেখতাম। তো যেটা হচ্ছে 9H ন্যানো কোটিং সেটা রেগুলার বাইকে ২,৫০০ টাকা, স্পোর্টস বাইকে ৩,৫০০ টাকা। আর 10H যেটা আমি করছি এইটা রেগুলার বাইকে ৩,৫০০ টাকা আর স্পোর্টস বাইকে ৪,৫০০ টাকা। তো আমি যেহেতু অনেক দূর থেকে এসেছি আর আরো কিছু টুকিটাকি কাজ করেছি, তো আমার থেকে এই 10Hটা ৩,২০০ টাকা ধরছে, ৩২০০ টাকা। তাই 9H এর এইটা হচ্ছে ওই ক্রিমগুলা শুধু একবার মাখিয়েই এই উপরের এই প্রলেপটা দিয়ে দেয়। আর 10H হচ্ছে ওই ক্রিমগুলো পরপর ৩ বার লাগাই। প্রথমে একবার লাগাই, তারপর ওই যে কি বলে ডলাডলি করে, তারপরে আরেকবার লাগাই, ডলাডলি করে, তারপর আরেকবার লাগাই, ডলাডলি করে, তারপরে লাস্টে এসে এই গ্লসিনেসের ইয়েটা প্রলেপটা লাগাই। তো এটাই হচ্ছে 9H আর 10H এর পার্থক্য। তো আমার হচ্ছে ইঞ্জিন পরিষ্কার করার একটা যেন থাকে ওইটা, একটা ইঞ্জিন অয়েল আর একটা অয়েল ফিল্টার, সব মিলিয়ে আমার ৪২০০ টাকার মতো লেগেছে, ৪২০০ টাকা লেগেছে। আমি যেহেতু পলি করতে লাগছিলাম, তো এই পাশের এই ছোট্ট কিট আর ওই পাশের ওই ছোট্ট কিট, এই দুই কিটে পলি করা হয়েছিল। তো আমি কালকের আগের দিনই পলি করছি, আজকে আবার উঠিয়ে ফেলতে হচ্ছে। পলি করতে চাইছিলাম, প্রথমে করতে চাই, এই দুইটা করার পরে ওর যে করে ওর হাতের সমস্যা বলছে ২-৩ দিন পরে করে নাও। তো এই ২-৩ দিনে আমি আবার মত চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য আবার কোডিং করাতে আসলাম। কতদিন আগে করছেন? এই তো কালকের আগের দিন। আমি বাইকটা ওয়াশ করে নেওয়া হচ্ছে ভালোভাবে। পর ফ্যানের বাতাসে পানিগুলো শুকিয়ে নেওয়া হচ্ছে। এখন শুরু হলো ফার্স্ট লেয়ারের কোটিং লাগানো।
তো এখন এটা সেকেন্ড টাইম লাগানো হচ্ছে। সেকেন্ড লেয়ার যেটাকে বলা হয়, তবে পরপর 3 বার লেয়ার দেওয়া হবে। ভাইয়া এটা কি একটু এইদিকে ইয়া করা যাবে? এটা একটু এইদিকে সোজা করা যাবে? এই বাঁকা হয়ে থাকতেছে এইদিকে। কি সিস্টেম? না ওইটা ভাবে থাকবে না, এইভাবে থাকবে কিন্তু জিনিসটা এইভাবে বাঁকা হয়ে থাকতেছে, এভাবে সোজা থাকবে নাকি? গাড়ি হয়তো বা ফেলে দিছিল, ওই দেওয়ার পরে মনে হয় এরকম বাঁকা হয়ে গেছে। আমার 2টা শখের বাইক এক জায়গায় এক ফ্রেমে দাঁড় করানো।
এবার লাগানো হচ্ছে থার্ড টাইম। এইটা হলো 3 লেয়ার বলা হয় এটাকে। হুম। তো আজকের কাজ এই পর্যন্ত সম্পন্ন হলো। আগামীকালকে এটার উপর আরেকটা প্রলেপ দেওয়া হবে। ততক্ষণ এটাকে শুকাতে হবে। আজকে সারা রাত এটা শুকাবে। শুকানোর পরে কালকে সকালে 10টার দিকে এসে এটার উপর আরেকটা পাতলা প্রলেপ দেওয়া হবে। তো দেওয়ার পরে আমাদের কাজটা শেষ হবে সিরামিক কোটিং এর। তো আপাতত এরকম লুক আসছে। তো আগামীকালকে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আজকে পরের দিন চলে এসেছি। আজকে শুক্রবার। এখন বাজে প্রায় 9:45-এর মতো বা 10টার মতো, আমার সঠিক মনে নেই। তো এখন এইটার উপরে ফাইনাল যে প্রলেপটা ওইটা দেওয়া হচ্ছে। এটা দেওয়ার পরে আমাদের কাজটা কমপ্লিট হবে সিরামিক কোটিং এর। তো আমাদের সিরামিক কোটিং এর কাজ কমপ্লিট। এই হচ্ছে আমার বাইকের ফাইনাল লুক। তো এই দেখুন আগে কিরকম ছিল আর এই যে সিরামিক কোটিং করার পরে অনেকটাই নতুনের মতো হয়ে গেছে আমার বাইকটা। হলো বাইক ওয়াশ করার আগে, এইটা বাইক ওয়াশ করার পরে, আর এইটা হচ্ছে সিরামিক কোটিং করার পরে। বাইক ওয়াশ করার আগে, এইটা বাইক ওয়াশ করার পরে, আর এইটা হচ্ছে সিরামিক কোটিং করার পরে। দেখতেই পাচ্ছেন কতটা পার্থক্য, কতটা গ্লোসিনেস চলে এসেছে। তো যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে আবার অনেক দূরে যেতে হবে বাসায়, প্রায় 60 কিলোমিটারের মতো পথ। সেই জন্য আমাকে ভাই পুরো বাইকটা পলি করে দিতেছে যাতে রাস্তাতে কোনো ধুলাবালি না পড়ে। যেহেতু এখনই করা হলো সিরামিক কোটিংটা, এটা বাসায় যাওয়ার পরে খুলে ফেলবো আর কি ওখানে গিয়ে।
আমার সিরামিক কোডিং করা শেষ, পেমেন্ট কমপ্লিট করে আমি বাসার দিকে রওনা দিলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।